হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের আমার এই ব্লগটা যে বন্ধুরা দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তো ওই ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। এই যে সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি সেই যে কাঁথা লেপগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে বস্তা প্যাকিং করার জন্য। এগুলো আগের দিন বস্তায় ভর্তি করে রেখেছিলাম, কিন্তু প্যাকিং করা হয়নি, কারণ ও বাড়িতে ছিল না আর একা একা এটা হচ্ছিল না। তাই সকালে ওকে জোর করে বসিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, নাহলে আর হবে না। প্যাকিং হয়ে গেছে, এবার এখানে উপরে তুলে নিচ্ছি। সংসারের কাজ একসঙ্গে স্বামী স্ত্রী করলে তবেই তো অর্ধাঙ্গিনী। ও আমাকে কাজে হেল্প করে না তা নয়, কিন্তু ও সময়ই পায় না। যেটুকুনি সময় পায় বললে করে দেয়, হাতে হাতে করে দেয়। কিন্তু সব এখানে পুড়ে নিলাম, সেফ হিসেবে থাকলো, কোনো আর ভয় থাকবে না। যে যার কাজে চলে যাব। যে ও তিল চালছে আর আমিও চলে যাব রান্না করতে। এই তিলগুলো সে আগে হয়েছিল, কিন্তু সেগুলোকে চালা হয়নি, সময় হয়ে ওঠেনি। তাই সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি। ওর সঙ্গে একটু হেল্প করছিলাম বলে এই বিকেলবেলায় আবার একটু শুরু করলাম। এখানে আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এখন ঝুড়িতে করে তুলে রেখে দেবো ঘরে। আর ওই যে উঠোনে ছেলে খেলা করছে, ও খেলা করতে থাকুক, আমি তখন হাতের কাজগুলো করে নিই। ও আসলে আবার সব থালা বাসন ছিটিয়ে দেবে, তাই আমি একবার ওর দিকে তাকাচ্ছি আর কাজগুলো করে নিচ্ছি। সন্ধে প্রায় হয়েই আসলো। বাসন টাসন সব তুলে এখন আমার বাসনগুলো ঘরে রেখে জামা কাপড় গোছাতে চলে এসেছি। ছেলেও আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ঘরটা অগোছালো হয়ে আছে, নাহলে কোনো দিকেই মন বসবে না। কাজ যদি অকমপ্লিট থাকে তাহলে আর কিছুই ভালো লাগে না। ছোটো ছোটো জামা কাপড় আমি তো সবসময় বলি, ওগুলোকে সবসময় আলাদা করে রাখি, নাহলে তাড়াহুড়ো করে হাতের কাছে কিছুই খুঁজে পাবো। তাই আমি ওগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে রেখে দেবো। সবারই জিনিস আলাদা আলাদাভাবে রাখা হয়, নাহলে আমাকে সারাদিন ধরে গুছোতে হবে, কেউ কোনো জিনিসই খুঁজে পাবে না। বন্ধুরা, আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমার উৎসাহ বাড়বে না। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমার এগিয়ে যাওয়ার উৎসাহ আরও বেড়ে যাবে। তাই বলছি, প্লিজ প্লিজ একটু সাথে থেকো, যাতে এগোতে পারি। দেখো, আমি সব আলাদা আলাদাভাবে গোছাচ্ছি, সবার জিনিসগুলো যাতে সহজেই খুঁজে পায়। দেখো গোছানো হয়ে গেছে, এবার আলাদা আলাদাভাবে রেখে দেবো। তারপরে সন্ধেবেলায় ছেলের জন্য বেদানা আনতে বলেছিলাম, বেদানা নিয়ে এসেছে দুটো। এখন ওকে জুস বানিয়ে খাওয়াবো। বেদানাগুলোর উপরগুলো দেখো কি সুন্দর দেখতে, কিন্তু ভেতর না খুব একটা ভালো হয় না, সাদা রঙের। তারপরে হচ্ছে একটু খারাপ খারাপ মতো থাকে। সেটা আজ তোমাদেরও দেখাচ্ছি। দেখো, আমি কেটে নিই আগে। এই যে কাটছি, দেখো ভেতরটা খুব একটা ভালো থাকবে না। আমি বলি, কিন্তু বলে আমি তো বাইরে ভালো দেখেই নিয়ে আসি, ভেতরে নষ্ট বা খারাপ হলে আমি কি করে জানবো। এই যে দেখেছো কালারটা কেমন, আর এই দিকটা না কেমন খারাপ মতো। এই যে জুস বানিয়ে ফেলেছি, ছেলেকে এবার খাইয়ে দেবো। আর ছেলের দুধ শেষ হয়ে গেছে, সেই ডেক্সোলাক দুধটা নিয়ে এসেছে। ও এখন 1.5 বছরের, এখনও এই দুধটাকেই খাওয়াচ্ছি আমি। এটা সকালবেলায় ঘুম থেকে উঠেই খাই। গরুর দুধ রাতে আর সন্ধ্যাবেলায় দুবার খাই, কিন্তু সকালবেলার টাইমটা এই দুধটাই খাই। সকালে তো সকালে আমি গরুর দুধ পাই না, সেই জন্য এইটাই খাইয়ে থাকি। দুধটা আমি কৌটোতে ঢেলে রাখছি, নাহলে হাওয়া বাতাস ঢুকে কেমন একটা হয়ে যায়। সেই জন্য কৌটোতে ঢেলে রেখে মুখটা ভালো করে লাগিয়ে রাখতে হয়। ছোটো কৌটো, এটা পুরোটাই ভর্তি হয়ে যায়। দেখো, 500 গ্রামের আমি একটা গ্লুকন ডির কৌটোতে ঢেলে রাখছি। এই দেখেছো, একদম
কৌটোটা ভর্তি হয়ে গেল। এই যে, আর এদিকে ছেলে আমাকে টানছে, ভর্তি ভর্তি হয়ে গেল। এবার ঢাকনা লাগিয়ে রেখে দেব। এখন সন্ধ্যা হয়ে আসছে, আমি এবার সন্ধে দিতে যাব। পরে দেখা হচ্ছে। সন্ধে দিয়ে চলে এসেছি। এখন রাতের খাবারের প্রস্তুতি চলছে। আগে আমি তরকারিটা বানাবো বলে সবজিটা কেটে নিচ্ছি। চলো দেখানো যাক আজ আমি কি কেটেছি, কি তরকারি বানাবো। এখন তো আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা না পোকা হলো, ভালো হলো না। তা আমি কিন্তু সবসময় সবজি কেটে জলের মধ্যে দিয়ে দিই, তারপরে জল থেকে তুলে নিই। কাটার পর ধুই না, সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিই। জানি না তোমরা কীভাবে কাটো। লঙ্কা দুটোকে আমি আলাদাভাবে রেখে দিলাম। সব কিছুই আলাদা আলাদাভাবে রেখে দেবো যাতে রান্না করার সময় সহজ হয়। যে বেগুনগুলো কেটেছি, বেগুন আর কেটেছি হচ্ছে কলা আর আলু। এর মধ্যে পেঁপে দিলে খুব ভালো লাগে। গাছে পেঁপেও রয়েছে, কিন্তু আমি পেরে দিতে বলেছিলাম, ওর মনে নেই, দিয়ে ও পেরে রেখে যায়নি। আমি তো পারতে পারিনি, তাই এই দিয়ে আজকে রাতের সবজি বানিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।